গোপালগঞ্জ পৌরসভার বেশিরভাগ সড়ক বেহাল, চলাচলে নাজেহাল পৌরবাসী। এতে বাড়ছে যানজট ও ভোগান্তি। এ নিয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সঞ্জয় বিশ্বাস। সঞ্জয়, আপনার ওখানে জেলার কোন কোন সড়কের অবস্থা বেশি খারাপ দেখছেন, আর এসব সড়ক সংস্কারে প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জের পৌর এলাকার অধিকাংশ সড়ক বেহাল দশা, এটা আপনি বলেছেন। এবং এটা আমরাও দেখাতে চাই যে গোপালগঞ্জের যে সড়কগুলো রয়েছে প্রায় 2 থেকে 3 বছর আগে এগুলো সংস্কার করা হয়েছে। এজন্যই আমরা বলবো যে সিংহভাগ সড়কেরই এখানকার খারাপ অবস্থা। এর মধ্যে নিচুপাড়া, মিয়াপাড়া, মৌলভীপাড়া, এরপরে চাঁদমারি রোড সহ বিভিন্ন এলাকা, বিশেষ করে বেদগ্রাম থেকে শহরের যে মূল কাঁচা বাজার, এই কাঁচা বাজারে যাওয়ার যে সড়ক, সেই সড়কের আরো বেশি খারাপ অবস্থা। সেখানে খানাখন্দে যেমন ভরপুরে, তেমনি এই সমস্ত এলাকায় একটুখানি যদি বৃষ্টি হয় তাহলে সড়ক যেন ছোট ছোট পুকুর বা কুয়ার রূপ নেয়। আর এখান দিয়ে চলাচলের একেবারেই অনুপযোগী অবস্থা। বিশেষ করে যারা পথচারী, যারা অফিসগামী লোক, শিক্ষার্থী রয়েছে, যারা রিক্সা সহ অন্যান্য যানবাহনে এখান দিয়ে চলাচল করে, এমনকি পায়ে হাঁটার রাস্তা পর্যন্ত এখানে খুবই বেহাল দশা, খুবই নাজেহাল হতে হচ্ছে গোপালগঞ্জের নগরবাসীকে। আর এ বিষয়ে আসলে প্রতিনিয়ত মানুষ দেখা যাচ্ছে যে তারা অনেক সময় রিক্সা উল্টে পড়ে তারা কিন্তু অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। অনেকে আছাড় খেয়ে এই কুয়োর মধ্যে পড়ে তারা কিন্তু নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। তো এই গোপালগঞ্জের যে সড়কের চিত্র, এটির সংস্কার হবে কিনা এই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম গোপালগঞ্জের যে পৌরসভার প্রশাসক রয়েছে তার কাছে। তিনি জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে এই বিষয়ে বরাদ্দ ছিল না, নতুন করে আবার পৌরসভার সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে। এই বরাদ্দের পরে ওনারা কাজ শুরু করবেন। কিন্তু এবারের বৃষ্টিতে সারা দেশের যেমন একটা বন্যা পরিস্থিতি বা খারাপ অবস্থা তৈরি হয়েছে, তেমনি গোপালগঞ্জের এই বিশেষ করে বৃষ্টির কারণে রাস্তাঘাটগুলো অনেক জায়গায় দেবে গেছে, অনেক জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে নতুন করে। এতে গোপালগঞ্জবাসী এই বৃষ্টির মধ্যে কিভাবে তাদের এই সময়টি অতিবাহিত করবে সেটি এখন প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর প্রতিনিয়ত যেভাবে মানুষরা সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জে সড়কের বেহাল দশার সর্বশেষ তথ্য দেখছিলাম।